সকাল থেকেই ঘন কালো মেঘের চাদরে মুখ ঢেকেছে আকাশ। থেকে থেকে বৃষ্টি, কখনো মুষলধারায়, কখনো আবার ইলশে পড়ি। এরই মধ্যে আজ চলে এসেছি কুমোরটুলি। বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধে চারিদিক ভরপুর। আর মাত্র মাস দুয়েক, তারপরেই মা আসবেন বাপের বাড়ি। সেই আগমনী সুর প্রথম শোনা যায় এই কুমোরটুলির পটুয়া পাড়াতেই। এখানে আসতেই দেখলাম প্রতিমার গায়ে মাটির প্রলেপ পড়তে শুরু করেছে। দক্ষ পটুয়ার হাতে একটু একটু করে ফুটে উঠছে মায়ের রূপ। বড় প্রতিমার পাশাপাশি ফ্রেমে বাঁধানো এই ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো কি অপূর্ব সুন্দর, তাই না? ওই দেখুন স্পাইডারম্যান। সত্যি এখানকার শিল্পীরা যেন এক একজন ম্যাজিশিয়ান। জাদু বলে সাধারণ মাটিকেও এরা ইচ্ছে মতো রূপ দিতে পারেন। এক একটি স্টুডিওতে এক এক রকম কাজ চলছে। শিব ঠাকুরের এই মূর্তিটিও কি অপূর্ব, কি সুন্দর ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলছেন শিল্পী তার আঙুলের জাদুতে। মাটির পাশাপাশি এখন ফাইবারের কাজও হয় কুমোরটুলির পটুয়াপাড়াতে। অপেক্ষাকৃত হালকা ও দূরবর্তী স্থানে বা বিদেশে নিয়ে যাওয়ার সুবিধার জন্য ফাইবারের প্রতিমার চাহিদাও রয়েছে প্রচুর। কিছুতেই চোখ ফেরাতে পারছিলাম না এই ছোট্ট মিষ্টি গণেশ দুটির থেকে। কি সুন্দর দেখুন, যেন দুটি শিশু বসে রয়েছে, সঙ্গে আবার রয়েছে ছোট্ট ইঁদুর ছানাগুলো। বৃষ্টির বেগ আরও কিছুটা বাড়ার সাথে সাথে ফেরার পথ ধরলাম আমিও, সাথে নিয়ে আগমনীর আনন্দ। বাজলো তোমার আলোর বেদু, মাতলো যে ভুবন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমার চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন। আপনি কেন এসেছেন এই কুমোরটুলিতে বৃষ্টির সময়, বলুন? আমি এসছি একটু এই কুমোরটুলির প্রস্তুতি দেখতে, সামনে দুর্গাপূজা এবং সেই পুজো কুমোরটুলির শিল্পীরা খুবই ব্যস্ত এখন। তারা মাকে সাজিয়ে তোলার কাজে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছেন। মা আসছেন, তাই মায়ের এই কাজ, শিল্পীদের এই কাজ, মায়ের সাজসজ্জার রূপ দেখার জন্য এই বৃষ্টিকে উপেক্ষা করেও আমি এসেছি। এই মায়ের এই আগমনী বার্তা যে আমাদের আকাশে বাতাসে ভেসে চলেছে তার কিছু মুহূর্ত নিজের সঙ্গে উপভোগ করার জন্য। ঠিক আছে।